আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার প্রিভিয়াস ব্লগ যারা দেখেছেন ওখানে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে আমার বোনের শ্বশুরবাড়ির সবাইকে আমার শ্বশুর দাওয়াত দিয়েছে আমাদের বাসায় আসার জন্য। সেই দাওয়াতের একটা উদ্দেশ্যে মূলত আজকে আমরা একটু শপিং মলে এসেছি। যেহেতু ওরা একদমই নতুন গেস্ট, তো তাদের জন্য কিছু কেনাকাটা করতে আসলাম। এখানে আমি আর আপনাদের ভাইয়া এসেছি শহীদ মার্কেটে। তো প্রথমে শহীদ মার্কেট থেকে কিছু কেনাকাটা করে এরপর আবার গার্ডেন সিটিতে গেলাম, ওখান থেকেও কিছু টুকটাক কেনাকাটা করলাম। তো আমাদের শপিং করা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমরা একটা হীরা সুইটস নামে একটা মিষ্টির দোকানে বসে আছি। এখানে আপনাদের ভাইয়া কিছু দধি অর্ডার করেছে গেস্টের জন্য। তো আমরা এখানে জাস্ট কিছুক্ষণ বসে আছি, কিছু খাওয়া দাওয়া করে নাই, কারণ দুপুরের খাবার খেয়ে সাথে সাথে বের হয়ে গেছি, পেটে একদমই ক্ষুধা নাই। তো ও আমাকে বারবার বলতেছিল কিছু খাওয়ার জন্য, তো আমি বললাম যে না, আমার পেটে একদমই জায়গা নাই। এই তো আমরা দধির প্যাকেট নিয়েছি আর সাথে একটা টক দইও নিয়েছি। এখন আমরা একটা সুপার শপের দিকে যাব, কিছু কেনাকাটা বাকি আছে। এখানে আমি ঘুরে ফিরে দেখতেছিলাম যে কি কেনা যায়। আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমি মার্কেটে আসলে ভুলে যাই আমাকে কি কি কিনতে হবে। আবার যখন বাসায় চলে যাই তখন মনে আসে যে আয় হায়, আমি তো এই জিনিসটা কিনতেই ভুলে গেছি। তো কি আর বলবো, এটার জন্য আমি আপনাদের ভাইয়ার বকাও খাই। যাই হোক, এখান থেকে কিছু টুকটাক জিনিস কিনলাম যা যা প্রয়োজন। এই তো আমরা এখন একটা রিক্সায় উঠে পড়লাম। এখন আমরা মহিফালের দিকে যাচ্ছি। আর রিক্সায় চড়তে আমার খুব ভালো লাগে, মানে কি বলবো। আর বিশেষ করে রাতের বেলা যদি রিক্সায় উঠি তখন মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এখানে যে দুইটা বিল্ডিং দেখতে পাচ্ছেন বড় বড়, দুইটাই হসপিটাল, ফেনী ডায়াবেটিস হসপিটাল, যেখানে আমার শ্বশুর কর্মরত আছেন। আর এখানে দেখেন অনেক বড় সাইজের একটা ইসলামিক ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। তো এখন আমরা ডাইরেক্টলি মানে বাসা থেকেই চলে যাব, আর কোথাও নামবো না। আমাদের ফেনী শহরের এই রাস্তাঘাটগুলো অনেক বেশি সুন্দর। এই ভিডিওটা একদম সন্ধ্যার দিকে, যখন মাগরিবের আজান দিচ্ছে তখন হঠাৎ করে মানে ঝড় শুরু হয়েছে, আর অনেক জোরে বাতাস হচ্ছিল, কিন্তু বাতাসের মধ্যে অনেক ভালো লাগতেছিল। তাছাড়া বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে যে আবহাওয়া, এটা আমার কাছে খুবই ভালো লাগে। যদিও মনে হচ্ছে যে অনেক জোরে বৃষ্টি হবে, কিন্তু আসলে বৃষ্টি হয় না। অনেক জোরে যখন বাতাস আসে তখন আসলে বৃষ্টি হয় না। তো সন্ধ্যার পর থেকে আমাদের ব্যস্ততা শুরু হয়ে যায়। এর পর দিন আমার বোনের শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত করা হয়েছে, তো ওরা সবাই আসবে, নতুন গেস্ট। তো তাদের জন্য কিছু হাতের নাস্তা আমার শাশুড়ি মা বানিয়ে নিচ্ছে। এখানে প্রথমে বানাবে দুধ পাকন পিঠা। আমার শাশুড়ি মা মাশাআল্লাহ অনেক ধরনের মানে হাতের নাস্তা বানাতে পারে, কিন্তু এখন উনি অনেকটাই অসুস্থ, যার কারণে তেমন একটা এখন আগের মতো পারে না। তারপরে উনি কয়েকটা নাস্তার কথা বলতেছিল আমাকে, তো আমি নিষেধ করেছি, বললাম যে এতগুলো বানানোর দরকার নেই, 2-3টা আইটেম হলেই চলবে। তো প্রথমে গরুর দুধের মধ্যে এখানে স্বাদ মতো লবণ দিয়ে বরফ উঠে যাওয়ার পর এখানে ময়দা দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছে। এখন এগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এদিকে দেখেন বাচ্চাগুলা কত মজা করতেছে বাহিরে, রাতের বেলায় মানে বের হয়ে গেছে, অনেক জোরে বাতাস হচ্ছিল, তো ওদের কাছে অনেক মজা লাগতেছে। আর এদিকে ছেলেরা মোবাইল নিয়ে ব্যস্ত, ওরা সবাই গেম খেলতেছে। এখন ময়দাগুলোর মধ্যে একটা ডিম দিয়ে দিল। ডিমটাকে প্রথমে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, এরপর এখানে দিয়ে দিতে হবে। আর এখন এখানে একটা ডিম দিয়েছে, এরপর আরো একটা ডিম দিবে। আর ডিমটাকে একবারে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে মিশিয়ে নিতে হবে, বা 2বার করে মিশিয়ে নিলেও হবে। এই তো এখন এখানে আরো একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর একদম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এরপর এটা দিয়ে সবগুলো পিঠা বানিয়ে নেব। তো শাশুড়ি মা ওইদিকে পিঠা বানাচ্ছে, আর আমি এখানে রোস্টগুলোকে একটু ভেজে নেব। আর মুরগিগুলো আমরা দিনের বেলা কেটে নিয়েছি। তাছাড়া 2টা বড় বড় মাছ, তারপর 3টা মুরগি, মানে 3টা মুরগি দিয়ে ঝাল মাংস করবে। তো ওগুলো আমরা দিনের বেলা কেটে নিয়েছি, আমি, বড় আপু আর আমার শাশুড়ি আম্মু মিলে। এখন আমি রোস্টগুলোকে একটু ম্যারিনেট করে রাখতেছি ভাজার জন্য। তো প্রথমে একটু লেবুর রস দিলাম, এরপর হলুদ, মরিচ, ধনিয়া, এগুলো একদম সামান্য সামান্য দিয়েছি, বেশি দিই নাই। তো এরপর এটাতে একটু ফ্রুট কালারও ইউজ করেছি, একটু কালার আসার জন্য। আর এদিকে পিঠা বানানো শুরু হয়ে গেছে। তো এখানে যার যার ইচ্ছে মতো ডিজাইন করতেছে, যে যেটা পারে। আর আমিও মাঝে মাঝে এসে 1-2টা বানিয়ে দিলাম।
আর অন্যদিকে হচ্ছে আমি রোস্ট ভাজি করার জন্য তেল গরম করতে দিয়েছি, আর এক পাশের চুলায় হচ্ছে চা বানিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যার টাইম, এখন সবাই নাস্তাও করবে। এই তো আমি মাঝে মাঝে এসে কয়েকটা পিঠা বানানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর একটা পাতা বানিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমরা একটু দুষ্টামি করতেছিলাম সবাই মিলে, মানে কে কোনটা বানাইছে ওগুলো বলতেছিল। প্রথমে আমি বলতেছিলাম যে আমি কোনটা কোনটা বানাইছি, এরপর আমার থেকে দেখে আমার ননদ, তারপর শাশুড়ি, বড় আপু ওরাও বলতেছিল। পিঠাগুলো বানানো খুবই সহজ, মানে তেমন একটা সময় লাগে না। আর আজকে সকাল থেকে আমরা সবাই শুধু কাজই করতেছি, মানে কাজ শেষই হচ্ছে না। যেহেতু নতুন গেস্ট আসতেছে, তো সবকিছু সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। তো পিঠাগুলো বানানো হয়ে গেলে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়ার ভিডিও আমি আর করি নাই। ভেজে নেওয়ার পর পিঠাগুলোকে চিনির শিরার মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এই তো এখানে হচ্ছে চিনির শিরাটা বানিয়ে নিচ্ছে। আর এদিকে আমার ননদিনী গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছে, এগুলো দিয়ে হচ্ছে কাবাব বানাবো। এই তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা আরও একটা রেসিপি বানাবে, মানে ডিমের পিঠা বানাবে। এখন আমাদের বাসায় ছোট বাচ্চারাও কিন্তু বসে থাকে না, গেস্ট আসবে তাই ওরাও কাজ করতেছে আর সাথে আমাদেরকে অনেক ডিস্টার্ব করতেছে। তো অনেক ব্যস্ততার মধ্যে তেমন একটা ভিডিও করতে পারি নাই, যতটুকু সম্ভব ততটুকুই করেছি। আর এদিকে হচ্ছে আমি কাবাব বানানোর জন্য গরুর মাংস নিয়েছি আর সাথে ডাল নিয়েছি। এখানে বুটের ডাল ব্যবহার করছি, আর ডালের পরিমাণের চেয়ে মাংসের পরিমাণ বেশি হলে কাবাবটা খেতে বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে এখানে সব ধরনের মশলাপাতিগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, আর এরপর দিব হচ্ছে আদা রসুন বাটা, তারপর হচ্ছে রাঁধুনি কাবাব মশলা এখানে ব্যবহার করতেছি। আরও দিয়েছিলাম হালকা গুঁড়া মরিচ, তো ওটা স্কিপ হয়ে গেছে। আর এদিকে আমার জামাইটাও কিন্তু বসে নাই, ওরেও কাজে লাগাই দিছি। তো এখানে সবাই যার যার মতো কাজ করতেছে, যার হাতের কাছে যেটা পাইছে ওটা করতেছে। তো এখানে হচ্ছে রোস্টের জন্য নারকেল কোরানো হচ্ছে। যেহেতু আমাদের নতুন গেস্ট আসবে, তো ভাবতেছি যে ঘরটাকে একটু নতুন লুক দেই। নতুন লুক আসার জন্য পর্দাগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি, সবসময় একই রকম পর্দা ভালো লাগে না। তো এই কাজগুলো আপনাদের ভাইয়াই করতেছে। আর এদিকে আমার কাবাবের মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, তো মাংসগুলোকে আমি আলাদা করে একটু শিলপাটায় বেটে নিচ্ছি। বেটে নিলে এটা ভালো হবে। আর আমি হচ্ছে গরুর মাংসগুলো একদম বড় বড় পিস করে তারপর সেদ্ধ করেছি। তবে এগুলো যদি ছোট ছোট পিস করে সেদ্ধ করা যায় তাহলে মানে অনেক দ্রুত এগুলো সেদ্ধ হয়ে যাবে আর কি। এদিকে আমার শাশুড়ি মা পেঁয়াজগুলোকে কুচি করে নিচ্ছে। এই তো আমার মাংসগুলো বাটা হয়ে গেছে, তো এগুলো হচ্ছে আমি এখন ডালের সাথে একদম মিক্সড করে ফেলবো। এখন এগুলোর মধ্যে ধনে পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আর ঘড়িতে দেখেন 12টা বেজে গেছে অলরেডি, তো একদম সন্ধ্যা থেকে শুরু করেছি আমরা এগুলা, আর এখন 12টা বেজে গেছে। তো এগুলো হচ্ছে আমি এখন সব কিছু মিক্সড করে নেব। ধনে পাতা আর কাঁচামরিচ এগুলো মানে মাস্ট দিতেই হবে, এগুলো না দিলে তেমন একটা ভালো হয় না কাবাব। আর আমি এখানে 2টা ডিম ভেঙে দিচ্ছি। আর এরপর হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এরপর গোল গোল করে শেপ করে নেব। আসলে ভিডিওতে কাজগুলো যতটা সহজ দেখা যাচ্ছে, আসলে বাস্তবে ততটা কিন্তু সহজ না, কাজগুলো করতে অনেক কষ্ট হয়। আর ভিডিওতে হচ্ছে সব কিছু দেখানো সম্ভবও না। আর এদিকে আমার ননদ নারকেল আর বাদামগুলোকে পেস্ট করে নিচ্ছে। তো এখন কাবাবগুলো বানাতে চলে আসলাম। এখানে কাবাবগুলো বানানোর আগে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, আর এই কাজটা 2 হাত দিয়ে করতে হবে। তারপর হচ্ছে যতটুকু সাইজের করা হবে অতটুকু যে বানিয়ে নিতে হবে। এরকম সাইজ করে হচ্ছে সবগুলো কাবাব বানিয়ে নেব আমরা সবাই। এই তো আমাদের সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এরপর কিচেনে গিয়ে দেখলাম যে আমার শাশুড়ি মা এখানে মুগ ডাল ভেজে নিচ্ছে। তো মুগ ডাল দিয়ে হচ্ছে মুড়ি ঘন্ট করবে বড় মাছের মাথা দিয়ে। তো আমরা হচ্ছে রাতের বেলা সব কাজগুলো গুছিয়ে নিয়েছি, তো সকালে শুধু রান্নাই করা হবে। তো এইভাবে হচ্ছে আমাদের আজকের দিনটা গেল আর কি, ব্যস্ততায়। আমার আজকের ভিডিও যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।